আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। শীত চলে এসেছে আর এই শীতে সবাই আমরা কম বেশি পিঠা খাবো। আমি আজকে যে রেসিপিটি দেখাবো, এইভাবে পাটিসাপটা পিঠা বানালে আপনার পিঠাটি খেতে সবচেয়ে বেশি মজা হবে। আর সাথে আমি খিসাও কিভাবে তৈরি করব সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওতে দেওয়া প্রতিটি স্টেপ ফলো করলে আপনারাও কিন্তু পারবেন ভীষণ মজাদার এই পাটিসাপটা পিঠাটি খুব পারফেক্টলি তৈরি করতে। তাহলে চলুন তৈরি করে ফেলি পাটিসাপটা পিঠা। পিঠা তৈরি করার জন্য প্রথমে খিসা তৈরি করে নেব। আর এই জন্য 2 টেবিল চামচ পরিমাণ চাল, পোলাওয়ের চাল আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। পোলাওর চালটাকে 20 মিনিট পর আমি মিহি করে বেটে নেব। একটি পাত্রে 1 কেজি পরিমাণ ঘন দুধ নিয়ে নিয়েছি। আর তাতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক। আমি 3 কেজি দুধকে ঘন করে 1 কেজি করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব চালের সেই গুঁড়োটা। আমি এটাকে পাটায় খুব মিহি করে বেটে নিয়েছি। খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব। আর আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু নর্মাল তাপমাত্রা ছিল। আপনারা খিসা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করতে। আর এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আমি পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং এটাকে মিডিয়াম আঁচে করে জাল করে নেব। অনবরত নেড়ে চেড়ে এই খিসাটা তৈরি করতে হবে। যেহেতু আমি এখানে ঘন দুধ ব্যবহার করেছি তার ফলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কন্টিনিউয়াসলি এটা নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। খিসাটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি একটু ঘন হয়ে এসেছে। আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছি সেটা কিন্তু চলে এসেছে। আর এই জন্য আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যখন এটা গরম থাকবে তখন কিন্তু এটা একটু পাতলা পাতলা লাগবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আমি উপর দিয়ে চামচ দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আর এটাকে যদি ফ্রিজে রাখেন তাহলে আরও শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খুব পারফেক্ট একটা খিসা হয়েছে। আর এই খিসাটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন পাটিসাপটার জন্য একটা ডো তৈরি করে নেব। আর এই জন্য আমি চাল ভিজিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে তারপরে এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমার কেন জানি মনে হয় এই ভেজা চালের মিশ্রণটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব গুড়। আমি এখানে প্রায় 1/3 কাপ গুড় দিয়েছি। আর গুড়টাকে আমি খুব ভালো করে একটু ভেঙে ভেঙে নিয়েছি এবং দিয়ে দেব পরিমাণ মতো দুধ। একেবারে সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না, একটু একটু নেড়ে তারপর যদি আমার মনে হয় আরও একটু দুধ লাগবে অথবা পানি লাগবে তারপর আমি সেটা আরও পরে মিশিয়ে নেব। আমার এখানে মনে হয়েছে আর একটু গুড়ের দরকার, তাই আমি পরে আরও 2 টেবিল চামচ পরিমাণ গুড় এখানে ব্যবহার করেছি। মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 বার আমি ব্লেন্ডারের জারে দিয়ে এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে পাটিসাপটার যেই পিঠাটা হবে সেটা খুব মসৃণ হবে। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে।
আপনারা প্রথমেই অনেক বেশি পানি অথবা দুধ ব্যবহার করবেন না। অল্প দুধ এবং পানি দিয়ে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পরে যদি মনে হয় আরও একটু দুধের প্রয়োজন বা পানির প্রয়োজন, তখন কিন্তু আপনারা সেটা দিয়ে নিতে পারেন। তো আমার মনে হয়েছে এখানে আরও একটু দুধের প্রয়োজন, তাই আমি এখানে আরও একটু লিকুইড মিল্ক ব্যবহার করে নিচ্ছি। আর এখন এই মিশ্রণটা পুরো পারফেক্ট হয়েছে। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে। এখানে কোনো দানা দানা ভাব নেই। একটি তাওয়ার মধ্যে আমি একটু তেল প্রথমে ব্রাশ করে নেব। এখন একটা গোল চামচের সাহায্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই কড়াইতে দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে দেব। এতে করে ওপরের দিকটাও সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে যদি আপনারা ঢাকনা দিয়ে এটা ঢেকে না দেন, সেক্ষেত্রে দেখা যাবে ওপরের দিকটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে, তখন এটা খেতে অতটা বেশি ভালো লাগবে না। তাই অবশ্যই ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবেন। দেখতেই পাচ্ছেন ওপরের সাইডটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খিসাটা পিঠাতে দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। সেম প্রসেস ফলো করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।